হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুলির রহমান ফরিদপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা খাইতেছিলাম। আজকে চাপড়ি বানাইছি আর ওই যে পেঁপে ভাজি আর ডিম ভাজা। চাপড়ি রুটি আর আজকে বানাই নেই, ঝামেলা রুটি বানানো, তো চাপড়ি বানাইছি শর্টকাটে। তো এইটাই খাইতেছিলাম মাছ ছেলে মিলে। ছেলেকেও দিছি, ছেলে খাইতেছে। সে খাইতেছে ডিম পোচ দিয়ে, সে তো আর এই মরিচ পেঁচ দিয়ে ভাজা ডিম খাবে না। তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে আমি কিচেনে চলে আসছি। কিচেনে এসে যে রান্না বাড়ার বন্দোবস্ত করতে হবে। যেদিকে আবার মেয়ের সুজি বানাইলাম, ব্লেন্ডার করলাম, ভিজিয়ে রাখছিলাম পোলার চাউলটা আগে, তো ওইটা পানি ঝরাই যে ব্লেন্ডার করে এখন আমি এরকম প্লেট ধরে ছাদে রোদে দিয়ে আসবো। একটা ন্যাকড়া পাতলা, একটা ওড়নার কাপড় একদম পাতলা দিলে না, ঢাইকে দিলে আবার দেখা যায় ময়লা টয়লা কিছু মুখ দেয় পাখি টাকি, এটা দিলে আর কোনো ময়লা হবে না। তারপরে এই যে আমি চিকেনগুলো ভাজে নিতেছিলাম। চিকেনগুলো আমি মাইখে রাখছিলাম লবণ দিয়ে, তো এখন এই যে আমি ভাজতেছিলাম। বেশি ভাজবো না, হালকা ভাজবো। বেশি ভাজলে চিকেন রোস্ট আবার হার্ড হয়ে যায়। বেশি ভাজা যাবে না, যেরকম শুধু একটু কালার চেঞ্জ হইলে তারপরে আমি তুলে ফেলবো সবগুলো। যেভাবে ভাজে নিছি আমি চিকেনগুলো। তো ভাজা শেষ করে এই যে আমি তেলের মধ্যে হচ্ছে যে আস্ত গরম মশলা দিয়ে তারপরে যে আমি সব পেঁয়াজ বাটা দিলাম। আমি পেঁয়াজ কুচি দিই না, পেঁয়াজ কুচিটা দিলে আবার বাচ্চারা খাবে না, তারা এইভাবেই পছন্দ করে। তো তাদের পছন্দটাই বেশি মূল্যায়ন করি। এই যে এইভাবে পেঁয়াজটা সুন্দরভাবে তেলের সঙ্গে কিছু সময় নিয়ে ভাজতে নিতে হবে। পেঁয়াজের একটা স্মেল আছে, ভালোভাবে ভাজা হইলে তারপরে আমি অন্য অন্য মশলাগুলোও দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সমস্ত কিছু দিয়ে তারপরে আমি এক একটা মশলা দিয়ে সুন্দরভাবে কষাই নেব। যে লবণ দিয়ে দিলাম, তারপরে যে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, কালারটা যত সুন্দর হয়। অল্প দিলেও কালার হয়ে যায়, তারপরও কত রং হয়ে গেছে টকটকা। একটু ঝাল ঝাল হবে রোস্ট, আমার রোস্ট হবে ঝাল, হালকা মিষ্টি। মানে মিষ্টি রোস্ট আবার পছন্দ করে না কেউ, একদম যে বেশি মিষ্টি হইলে ওইটা আবার খাবে না। আমার বাসায় যেভাবে সবাই লাইক করে আমি ওইভাবে রান্না করার চেষ্টা করি। তারপরে যে আমি রোস্টের মশলা ছিল একটা প্যাকেটের অর্ধেক ছিল, এর আগে একবার রান্না করছিলাম, তো অর্ধেকটা ছিল। যেহেতু অল্প রোস্ট আমরা অল্প মানুষ 3 জন খাবো, তো 4 পিস রোস্ট, এই জন্য আমি যে হাফ ছিল এক প্যাকেটের, ওইটা আমি দিয়ে তারপরে মিক্স করে নিলাম। এখন আমি একটু টক দই দিয়ে দিলাম, অল্প পরিমাণে টক দই দিব। টক দই দিয়ে আবার আমি মশলাটা সুন্দর করে এরকম মিক্স করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ভাজে নিব। যারা পেঁয়াজ কুচি দেয় তারা তো পেঁয়াজ কুচি আগে ভাজে নিয়ে তারপর তেলের মধ্যে সব মশলা দেয়। তো আমি পেঁয়াজ কুচি না দিয়ে পেঁয়াজটা ব্লেন্ডার করে দিই। বেশি করে পেঁয়াজ ব্লেন্ডার করে দিলে গ্রেভিটাও বেশি হয়, বাচ্চারা রোস্টের ঝোলটাই বেশি পছন্দ করে। আমার ছেলে তো রোস্টের ঝোল হলে আরও রোস্ট লাগে না, ও মাংস খাইতে চায় না, শুধু রোস্টের ঝোলই পছন্দ করে। এই জন্য আমি বেশি করে পেঁয়াজ ব্লেন্ডার করে দেই, যাতে গ্রেভিটা বেশি হয়। তারপরে টমেটো সসও দিয়ে দিতেছিলাম পরিমাণ মতো। দিয়ে তারপরে আমি আবার এই যে সব কিছু ভালোভাবে কষাই নিব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার মজা হবে ততই। ভালোভাবে কষাই, সময় নিয়ে অনেকক্ষণ যাবত কষাইছি আমি এই মশলাটা, সময় নিয়ে কষাইতে হবে। তারপরে এই যে আমি ভাজা এইগুলো দিয়ে দিলাম, মুরগির পিসগুলো, রোস্টের পিসগুলো আমি দিয়ে এখন এটার সঙ্গে কিছুক্ষণ মিক্স করে তারপরে আমি দুধ অ্যাড করব। পানি দেবো না, তো আমি দুধ দিয়ে রান্না করবো। গুঁড়া দুধ আমি পানিতে গুলাই রাখছি, পানি দিয়ে ওইটা দিব। একটু মাংসটা মশলার সঙ্গে একটু কষাই নিই।
কিছুক্ষণ কষাই তারপরে আমি এটা দিয়ে দিব। এটা তো সিদ্ধ হইতে একটু সময় লাগবে, যেহেতু দেশি মুরগি, এটা দেশি মুরগির যে বাচ্চা মুরগি আর কি। তাই বা এই দেশি মুরগির রোস্ট খেতে ভালো লাগে। রোস্ট আবার দেশি মুরগি ছাড়া ভালো লাগে না, আমরা এই দেশি মুরগি দিয়ে রোস্ট খাই সবসময়। তারপরে এই যে কিছুক্ষণ কষাইয়া তারপর আমি পানি দিব। পানি না তো সরি, দুধ অ্যাড করবো। নাড়াচাড়া করে মিক্স করতেছিলাম, না নিচে আবার লেগে যাবে। তারপরে এই যে আমি যে দুধটা গুলাই রাখছিলাম, গুঁড়া দুধ দিয়ে তারপরে আমি এখন ঢাকি রাখবো। একদম জালটা করে কমাই দিব, জালটা অল্প আছে, একটু সময় নিয়ে যাতে ভালো করে সিদ্ধ হয়। তারপর ঢাইকে রেখে দিব, তারপরে হয়ে যাবে রোস্ট রান্না। মরিচের গুঁড়াটা আসলে অনেক টকটকা হয়ে যায় দিলে। এই যে এখন আবার এই যে বলক চলে আসছে, তা আমি আবার নাড়া দিতেছিলাম, একটু দেখলাম, আবার ঢেকে দিলাম। আমি রোস্টটা একটু ঝোল ঝোলই রাখবো, যা রোস্টে তো একদম ঝোল রাখা যায় না, একদম শুকনো শুকনো করতে হয়। কিন্তু কি আর করার, তাদের আবার শুকনা হয় না, তারা একটু ঝোল ঝোল খাবে, এই জন্য একটুই রাখবো আমি গ্রেভি। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই যে আমি এই পর্যায়ে কাঁচামরিচও দিয়ে দিলাম, তারপরে ঘি দিয়ে দিব। এই যে এক হাত দিয়ে ঘি দেওয়ার সময় যে অনেকটুকু ঘি পড়ে গেছে, মানে যা দিব তার থেকে একটু বেশি পড়ে গেছে। আসলে ভিডিও করতে গেলে যা হয় খেয়াল থাকে না, এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি। তো আমি ঘিটে দিয়ে কাঁচামরিচ দিলাম। এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব, 5-6 মিনিট একটু ঢেকে রেখে দিব। ঘিটা সুন্দরভাবে ঘ্রাণটা একদম হয়ে যাবে, এটার সাথে মিক্স হয়ে যাবে। তারপরে হয়ে যাবে। আমি চিনি দিতে আর ভুলে গেছিলাম, তো সামান্য পরিমাণে চিনি দিলাম, যেহেতু আমি মিষ্টিটা বেশি লাইক করেন আমরা কেউ। তো আমি এই পর্যায়ে দিলাম অল্প একটু, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, অল্প দিলাম। যেহেতু আমি টক দই অ্যাড করছি, চিনি দিতে হবে, নাহলে পারফেক্ট টেস্ট আসবে না রোস্টের। একটু চিনিও দিলাম, ঝালটাই পছন্দ করে সবাই। তো এটা ঢাইকে দিয়ে আবার চলে আসছি। কতগুলো কাপড় ধোয়াইছে, আজকে তো অনেক সুন্দর রোদ উঠছে। তো এই কাপড়গুলো আবার এখানে দিয়ে দিব। ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তো এখন কাপড়গুলো নাড়বো। তারপরে দিতে পারি যে বেডশিটের আবার চেঞ্জ করছি। বেডশিটের তো 3-4 দিনে বেশি রাখা যায় না, ময়লা হয়ে যায় ছোটো বাচ্চা কাচ্চা। তো আমি চাদরটা আবার চেঞ্জ করে দিছি আজকে আমার বেডরুমের। তারপরে যে রোস্টটা আমি ঢাইলে নিছি বাটির মধ্যে, হয়ে গেছে আমার রোস্ট। এই যে এরকম ঘন আছে, আরও ঠান্ডা হলে আরও ঘন থাকবে। একটু ঝোল ঝোল আর কি পছন্দ করে বাচ্চারা, তো একটু এইভাবেই রাখছি। তো এই তো রান্না বাড়া আমার। এই যে মাংসটা গরম করে নিয়েছি, এটা আগের মাংস রান্না ছিল ফ্রিজে, তো এটা আমি গরম করছি। এই যে আমার পোলাও, আর এই যে হচ্ছে আমার রোস্ট। হয়ে গেছে। তো আমার রান্না বাড়া তো খেতেও আমি বসে গেছি। তো আমি খাই নিব, বাচ্চারা আগে খাই ফেলাইছি, এখন আমি খাবো। খাবারটা আমি শুরু করছি রোস্ট দিয়ে। প্রথমে রোস্টটা খুব মজা হয়েছিল, অনেক অনেক মজা, খুব মজা হয়েছিল রোস্টটা, মজা করে খাইছি। পোলাওর সঙ্গে তো রোস্ট খুব ভালো লাগে। তো আমি রোস্ট খাবো, তারপরে মাংসর তরকারিও আছে। তা আমি খাইতে খাইতে আমার ভিডিওটা যারা আজকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এটা তো বলতে আমি ভুলেই গেছি। ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করছেন নাকি তো জানি না, একটা লাইক দিবেন। আর অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন। আজকে তো আপনার কাছে লাইকই চাওয়া হয় নাই, লাইক চাই নেই। তো লাস্টে এসে মনে পড়ছে, জানলাম আমি তো এই কথাই বললাম না, তো এখন বলে দিলাম। আপুরা সবাই আমার ভিডিওটা যারা যারা দেখছেন আর যারা দিচ্ছেন লাইক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের একটা কমেন্ট অনেক মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।